আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। চলে আসলাম বরাবরের মতো আপনাদের পরিচিত সেই রাজু ভাই 0.2 পেজটি থেকে একটি সুন্দর তথ্যবহুল ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের আলোচনার আলোচ্য বিষয় হলো ভাই, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনার পেজ বা প্রোফাইলে কি গতিতে বা কিভাবে কাজ করলে আপনার ইনকাম বৃদ্ধি পাবে, বা কিভাবে আপনার কোন রাস্তায় আপনার আঘাত হবে, যে রাস্তা সঠিক আর কোন রাস্তা ভুল, এই সম্পর্কে সম্পূর্ণ আমি আজকে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর যদি আপনারা আজকের আলোচনাটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝে যাবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে কিভাবে কাজ করবেন আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর কিভাবে কাজ করবেন। তাহলে চলুন চলে যাই মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলবো, আরও যদি এরকম ইনফরমেটিভ ফেসবুক রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই রাজু ভাই 0.2 পেজটিতে চোখ রাখুন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই রাজু ভাই টেক চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আসসালামু আলাইকুম, চলে আসলাম বরাবরের মতো সেই রাজু ভাই আপনাদের আজকে সুন্দর একটি আলোচনা করব যে ভাই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে কিভাবে কাজ করবেন আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর কিভাবে কাজ করবেন। তো এই সম্পর্কে আমাকে অনেকেই কমেন্ট করেন, অনেকেই মেসেজ করেন, অনেকে কল ফোন দিয়ে আমাকে জিজ্ঞান, ভাই আমি এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাইনি বা আমি পেয়েছি, আমি কিভাবে কাজ করব, কি করলে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো, বা আমি পেয়েছি কি করলে আমি ইনকাম করতে পারবো। তো আমি বলবো ফেসবুকে কিন্তু বর্তমানে ইনকামটা একটু কমিয়ে দিয়েছে। তো আমি বলতেছি ভাই, আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকে প্রতিনিয়ত চারটি কাজ করতে হবে। একটি হলো আপনার টেক্সট, দ্বিতীয় ফটো, তৃতীয় হলো লং ভিডিও, চতুর্থ হলো আপনার স্টোরি, তারপর আপনার রিলস তো পোস্ট করতে হবে, এটি না বললাম। বাইরে আপনার যখন কন্টেন্ট মনিটাইজেশন না পাবেন বা পাননি এর আগ পর্যন্ত এই 4-5টি কাজ অবশ্যই আপনি প্রতিদিন নিয়ম মেনটেন করে কাজ করবেন। আর যদি আপনার লং ভিডিওটা বেশি আপনার প্যারা মনে হয় তাহলে অবশ্যই আপনি সপ্তাহে অন্তত 3টি দেওয়ার চেষ্টা করবেন, বা একদিন অন্তর একটি লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত টেক্সট, ফটো, স্টোরি, রিলস এগুলো পোস্ট করে যাবেন সময় মেনটেন করে। আর দ্বিতীয়ত, যারা আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, প্রথম বিষয়টি আমি বলেছি, যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আমি যে কাজগুলো বলেছি সেই 4-5টি কাজ করবেন তাহলে ইনশাল্লাহ আপনিও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন। দ্বিতীয়ত, যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছেন তো তারা কিভাবে কাজ করতে হবে। বাইরে আপনি তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছেন, সেক্ষেত্রে আপনাকে একটি রাস্তা সিলেক্ট করতে হবে। আপনি তখন হজ বড় লো করে কিন্তু ছবি, টেক্সট, পোস্ট সম্পূর্ণ সব কিছু দিয়ে আপনার আইডিকে জ্যাম করে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন। তো সেক্ষেত্রে আপনি যদি এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও এরকম সব কিছু দিয়ে জ্যাম করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো রিচ করবে না, আর রিচ না করলে ভিউ আসবে না, আর ভিউ না আসলে আপনার ডলারও ইনকাম হবে না। তো আমি বলবো আপনি ভাই আগে যদি 3টি রিলস পোস্ট করতেন তাহলে অবশ্যই এখন রিলস একটু কমিয়ে দিয়ে লং ভিডিওর দিকে ফোকাস করুন, টেক্সটের দিকে ফোকাস করুন, ছবির দিকে ফোকাস করুন, স্টোরির দিকে ফোকাস করুন। কেননা আমি বলবো ভাই স্টোরির থেকে তুলনামূলক এখন কিন্তু রিলসের থেকে তুলনামূলক কিন্তু স্টোরিতে এবং লেখাতে কিন্তু আর লং ভিডিওতে কিন্তু তারা ডলার ভালো দিচ্ছে। তো আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ভিডিও বা আপনার কোন সেকশনটি আপনার ভালো ফেসবুকে নিচ্ছে দর্শকরা, তো আপনি সেই সেকশনটি নিয়ে কাজ করুন। তো আমি বলবো আপনারা যদি বুঝতে পারেন যে আপনার কোন সেকশনটি দর্শক বা গ্রাহকরা আপনার দেখছে, তো সেই সেকশন নিয়ে কাজ করুন, তাহলে ইনশাল্লাহ আপনিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আর ডিমোটিভেট হবেন না, কিছু একটা করতে পারবেন। তো আমি বলবো আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আর যারা পান নাই কিভাবে কাজ করবেন, কি করবেন, সম্পূর্ণ বিষয়টি আমি বোঝানোর চেষ্টা করেছি। আর আমি বলবো যদি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝে গিয়েছেন কারা কোন ধরনের কাজ করবেন। তো আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না, এতটুকুই। পরিশেষে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।